হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের যে রিভিশন লেসন আছে সেই রিভিশন লেসনের যে গ্রামাটিক্যাল পার্ট ছিল সেই পার্টগুলি করিয়ে দিয়েছি দুইটা ভিডিওতে। তো তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলি দেখে নিবে, যাদের তোমাদের গ্রামাটিক্যাল বিষয়ে উপরের ভাগটাতে সমস্যা আছে রিভিশন পার্টটাতে, তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নিবে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের যে প্রথম লেসন আছে, ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার, যে বইয়ের নেচার মানে প্রাকৃতিক যে কীরকম আচরণ, দি বুক অফ নেচার দি বইয়ের যে কীরকম আচরণ সেই সম্পর্কে। এটা তোমাদের পড়ার নাম দ্য বুক অফ নেচার। এই মানে এটা দেখে আমরা ঠিক বুঝতে পারছি না কি বলতে যাচ্ছে। তো যখন আমরা রিডিং পড়বো এটা ধীরে ধীরে নিচের দিকে, তখন আমরা বুঝতে পারবো যে আসল এটার কি বলতে চাচ্ছে। দ্য বুক অফ নেচার, বুক মানে তো বই, নেচার মানে হচ্ছে যে কীরকম প্রাকৃতিক, কীরকম এর আচরণ, এটা হয় নেচার মানে। তো এই নেচার মানে এখানে বলেছে এটা নেচারের মানে হতে পারে যে আমাদের চারপাশের পরিবেশ। তো এটা লিখেছে, যাই হোক আমরা নিচে থেকে বুঝতে পারবো যে কি বলতে যাচ্ছে গল্পটা। এখানে আছে জওহরলাল নেহেরু লিখেছে এটা, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে দি বুক অফ নেচার কে লিখেছে? জওহরলাল নেহেরু। এবার পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে এখানে তোমাদের কিছু দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নাও। এখানে আমি বলে দিচ্ছি কি বলছে। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। তাহলে ওখানে পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ মানে ছিল, ফ্রিডম ফাইটার মানে কি? গ্রেট মানে মহান, আর ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী। তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন কি? মহান একজন ছিলেন। ওয়াজ মানে কি বললাম? ছিলেন। তো একজন ছিলেন কি? মহান ফ্রিডম ফাইটার মানে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ঠিক আছে। অ্যান্ড মানে এবং কি ছিল? দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, বা যে স্বাধীন ভারতের যে আমাদের ফার্স্ট মানে প্রথম প্রাইম মিনিস্টার ছিল মানে প্রধানমন্ত্রী। তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু কে ছিল? যে আমাদের স্বাধীন ভারতের একজন প্রথম প্রধানমন্ত্রী ছিল, আর একজন ফ্রিডম ফাইটারও ছিল, আমরা যেটা জানতে পারলাম। হি ওয়াজ ভ্যারি গুড রাইটার অ্যাজ ওয়েল। ওয়াজ মানে কি বললাম? ছিল। ভ্যারি গুড মানে খুব ভালো, তাহলে খুব ভালো কি ছিল? একজন রাইটারও ছিল। রাইটার মানে হচ্ছে লেখক, সে একজন ভালো লেখকও ছিল। ঠিক আছে। তারপরে কি বলেছে? দ্য ডিসকভার অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তাহলে এখানে সে অনেকগুলো কাজ করেছে, তার মধ্যে দুটো কাজকে তার দেওয়া হয়েছে। একটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তাহলে বলতে পারে তার লেখা দুটি বইয়ের নাম। তাহলে কি? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া তোমরা বলবে, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তাছাড়া কি লিখেছে? অটোবায়োগ্রাফিও লিখেছে। ঠিক আছে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে ডিউরিং দ্য লেট 1920s, মানে 1920s চলাকালীন 1920 সালে হি রোড এ সিরিজ অফ লেটার। হি রট মানে কি? লেখা। সে কি লিখেছে? হি লিখেছে কি? এ সিরিজ অফ লেটার, মানে লেটারের অনেকগুলো সিরিজ লিখেছে। কাকে? টু হিজ ইয়ং ডটার, তাকে যে তার যে ডটার ছিল, কে? ইন্দিরা গান্ধী। টু শেয়ার হিজ আইডিয়া, কি জন্য লিখেছে? তাকে তার আইডিয়াকে শেয়ার করার জন্য, থটস তার চিন্তা ভাবনাকে শেয়ার করেছে। অ্যান্ড নলেজ তার জ্ঞান উইথ হার, বলছে তার মেয়ের সাথে, তার যে মেয়ে ছিল ইন্দিরা গান্ধী, তাকে তার সাথে কি তার আইডিয়া মানে তার যে বুদ্ধি, তার থটস চিন্তা ভাবনা, নলেজ তার যে জ্ঞান ছিল সেগুলিকে শেয়ার করার জন্য সে অনেকগুলি লেটার লিখেছে। ঠিক আছে। ডটার মানে হচ্ছে মেয়ে, তার মেয়ে কে ছিল? তাহলে ইন্দিরা গান্ধী আমরা যাকে জানি। কি? দিস লেটার্স ওয়ার, এই লেটার কম্পাইলড ইনটু এ বুক। তারপরে এই ধীরে ধীরে এই লেটারগুলি যে তার মেয়েকে যে লিখতো লেটারগুলি, এই লেটারগুলি কম্পাইলড হয়ে গিয়েছিল কিসে? এ বুকে। কম্পাইলড মানে ধীরে ধীরে জমা হয়ে অনেকগুলি হয়ে যাওয়া। তাহলে ধীরে ধীরে জমা হয়ে অনেকগুলি হয়ে গিয়েছিল, বইয়ে পরিণত হয়েছিল। টাইটেলড, তার জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এগুলিকে নাম দেওয়া হয়েছে যে একটা চিঠি
বাবার থেকে তার মেয়েকে তার একটা চিঠি। প্রেজেন্ট ডে টেক্সট বুক এক্সপার্ট ফ্রম দ্য বুক বলছে ওই যে প্রেজেন্ট ডে বর্তমান দিনে প্রেজেন্ট টেক্সট বুক যে আমরা পড়ছি এটা তার ওই লেটারগুলি থেকেই নেওয়া। ঠিক আছে, এটা আমরা লেখক সম্পর্কে জানলাম। এবার আমরা নিচে আমরা জানবো সেই পড়াটা, যে পড়াটা তোমাদের আছে এখানে কি বলেছে। চলো তোমরা ধৈর্যের সাথে দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি করে দিচ্ছি তোমাদেরকে। কি বলছে, হোয়েন ইউ অ্যান্ড আই টুগেদার, মানে জওহরলাল নেহরু এ বলছে একটা তার ইয়ের মধ্যে, চিঠির মধ্যে, হোয়েন ইউ অ্যান্ড আই টুগেদার মানে একসঙ্গে, বলছে তুমি আর আমি যখন একসাথে ছিলাম, ইউ অফেন আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দ্যাম। বলছে আই ট্রাই মানে চেষ্টা করা। চলছে হোয়েন ইউ আর আই আর টুগেদার, যখন তুমি আর আমি একসাথে থাকতাম তখন ইউ অফেন মানে প্রায়, অফেন আস্ক মানে জিজ্ঞাসা করা, তুমি আমাকে প্রায় জিজ্ঞাসা করতে, কি কোশ্চেন জিজ্ঞাসা করতে, প্রশ্ন জিজ্ঞাসা করতে, কি বিষয়ে, অ্যাবাউট মেনি থিংস, অ্যাবাউট মানে সম্পর্কে, মেনি থিংস মানে বিভিন্ন রকম বিষয়, অ্যান্ড আই ট্রাই মানে চেষ্টা করা, আমি চেষ্টা করতাম টু অ্যান্সার দেম, তার যেগুলি প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞাসা করতে সেই প্রশ্নগুলি অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করতাম। নাও দ্যাট ইউ আর অ্যাট মসুরি, বলছে এখন তুমি কোথায় আছো, মসুরিতে আছো। অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, আর আমি আছি এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক, বলছে আমরা সেরকম ক্যানট মানে পারি না, টক মানে কথা বলা, বলছে এরকম আর গল্প করতে পারি না। কেন? কারণ তুমি মসুরিতে আছো আর আমি এলাহাবাদে আছি। নাও বলছে সো আই এম দেয়ার ফোর গোয়িং টু রাইট মানে লেখা, টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস মানে ছোট্ট কিছু ঘটনা বলা, অফ দি স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড মেনি কান্ট্রিজ, গ্রেট অ্যান্ড স্মল, হুইচ ইজ ডিভাইডেড, যেগুলি ভাগ হয়ে গেছে। তাহলে কি বলছে, তার জন্য কি হচ্ছে, আই এম গোয়িং টু, আবার দেখো লাইনটা, আই এম গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দি স্টোরি অফ আর আর্থ, বলছে সেই কারণে আমি এই পৃথিবী সম্পর্কে তোমাকে লিখতে যাচ্ছি, কি শর্ট ছোট গল্প, ছোট ঘটনা, আমাদের সম্পর্কে মেনি কান্ট্রিজ, আমাদের দেশের সেই ছোট ঘটনাগুলোকে, দেশের সম্পর্কে ছোট বড়, যেগুলি ছোট বড় দেশে পরিণত হয়ে গেছে সেই সম্পর্কে তোমাকে আমি বলতে যাচ্ছি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বলছে ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান, বলছে ইউ হ্যাভ রিড তুমি হয়তো পড়েছো, তুমি পড়েছো এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংলিশ হিস্ট্রি সম্পর্কে পড়েছো, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, আর ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতের ইতিহাস সম্পর্কে পড়েছো, বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, বলছে কিন্তু ইংল্যান্ড হচ্ছে এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, বলছে কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ এবং ভারত এরা হচ্ছে ছোট্ট একটা দ্বীপ। দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ তবু ছোট, ইজ এ স্মল পার্ট অফ আওয়ার আর্থ সারফেস, ইজ এ স্মল পার্ট মানে ছোট্ট ভাগ, অফ আর্থ সারফেস মানে এই আর্থের মধ্যে, পৃথিবীর মধ্যে যে ইংল্যান্ড আছে, ইন্ডিয়া আছে, এরা কিন্তু একটা ছোট্ট ভাগ। তারপরে কি বলেছে, ইফ উই ওয়ান্ট টু নো, মানে চাওয়া, উই ওয়ান্ট টু নো সামথিং কিছু, আমরা যদি জানতে চাই কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, বলছে অ্যাবাউট দি স্টোরি গল্প, এই স্টোরি অফ দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবী সম্পর্কে যদি কিছু গল্প জানতে চাই, অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অল অফ দি কান্ট্রিজ, তাহলে আমাদেরকে
অবশ্যই, কান্ট্রিজ মানে দেশ, থিঙ্ক মানে চিন্তা করা, ভাবা, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই ভাবতে হবে আমাদের সেই দেশগুলি সম্পর্কে। অল দ্য পিপলস, সব লোকগুলি সম্পর্কে, পিপল মানে লোক, অ্যান্ড দ্যাট হ্যাভ ইনহেবিটেড, যেই লোকগুলি এই দেশের মধ্যে বাস করে, অ্যান্ড নট মেরিলি ওয়ান অফ লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, শুধুমাত্র এটা না যে কান্ট্রি মানে দেশ, যে কান্ট্রিতে আমরা শুধুমাত্র জন্মগ্রহণ করেছি সেই কান্ট্রি সম্পর্কে না, আমাদের চারপাশে যতগুলি দেশ আছে সেই সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা এই পৃথিবী সম্পর্কে বুঝতে পারব। তারপরে কি বলেছে, তারপরে বলেছে আই এম আফ্রেড, আফ্রেড মানে ভয় পাওয়া, বলছে আমি ভীত, আমি ভয় পেয়েছি, কেন, আই ক্যান টেল ইউ ভেরি লিটল, লিটল মানে ছোট্ট, অল্প, আই ক্যান টেল মানে বলা, বলছে আই ক্যান মানে পারা, আমি পারি, অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার অফ মাইন, বলছে আমার এই লেটার মানে চিঠি, মাইন মানে আমার, বলছে আমার এই চিঠিতে আমি তোমাকে শুধুমাত্র অল্প কিছু ঘটনাই বলতে পারবো, তার জন্য আমি খুবই ভীত, আই এম আফ্রেড বলেছে। বাট দ্যাট লিটল, কিন্তু এই ছোট্টতে, কিন্তু কি বলছে, বাট দ্য লিটল আই হোপ, কিন্তু বলছে এই ছোট্ট হলেও উইল ইন্টারেস্ট করবে, তোমার মনের মধ্যে ইন্টারেস্ট জাগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, কিন্তু এই ছোট্ট চিঠির মধ্যেই তোমাকে চিন্তা করাবে যে এইটা কত বড়, পৃথিবী সম্পর্কে কত বড়, তোমাকে চিন্তা করবে তুমি মনে মনে, ঠিক আছে। তারপরে দেখো নিচে হচ্ছে অ্যান্ড অফ আদার্স পিপল, অন্য মানুষ, ইন অ্যাজ আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আর অন্য দেশের যে মানুষজন আছে তারা আমার ব্রাদার অ্যান্ড সিস্টার, তারা আমার ভাই বোন। তারপর কি বলছে, হোয়েন ইউ গ্রো আপ, যখন গ্রো আপ মানে বড় হওয়া, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড মানে পড়া, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ আর্থ, স্টোরি মানে গল্প, আর্থ মানে পৃথিবী, এই পৃথিবীর সম্পর্কে গল্প পড়বে, অ্যান্ড হার পিপলস, অ্যান্ড লোকগুলি সম্পর্কে পড়বে, অফ ইন ফ্যাট বুকস, এই মোটা বইয়ের মধ্যে, আমার যে অনেকগুলি বই জমে গেছে, এগুলি লেটারগুলি নিয়ে অনেকগুলি যে বই জমে গেছে, সেই বইগুলি সম্পর্কে তুমি যখন বড় হবে তখন তুমি পড়বে এই মানুষ সম্পর্কে, এই পৃথিবী সম্পর্কে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, আর তুমি ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ইন্টারেস্টিং মানে একবারে খুব ভালো, যে তুমি তখন খুঁজে পাবে খুব আরও বেশি ইন্টারেস্টিং, খুব ভালো, দেন এনি আদার স্টোরি, অন্য গল্পের তুলনায় তুমি এটাকে অনেক ইন্টারেস্টিং খুঁজে পাবে, খুব ভালো খুঁজে পাবে, নোবেল দ্যাট ইউ মে হ্যাভ রিড, যে নোবেলগুলি তুমি পড়ো, যে স্টোরি বইগুলি পড়ো, সেগুলির থেকে তুমি যখন এই বইগুলি পড়বে, মোটা বইগুলি, তাহলে তুমি অনেক ইন্টারেস্টিং আমাদের দেশকে খুঁজে পাবে, ঠিক আছে। তারপরে কি বলছে, ইউ নো, অফকোর্স, নো মানে জানা, অফকোর্স বলছে অবশ্যই তুমি জানো, দ্যাট আর্থ ইজ ভ্যারি ভ্যারি ওল্ড, বলছে আমাদের যে আর্থ আছে ভ্যারি 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 ওল্ড মানে খুব খুব পুরনো, বলছে মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, তাহলে মিলিয়ন মানে আমাদের দেশ যে আছে মিলিয়ন অনেক লক্ষ বছর পুরনো, অ্যান্ড বলছে ফর লং টাইম দেয়ার ওয়ার নো ম্যান মানে মানুষ, ওমেন মহিলা, লিভিং ইট, বলছে লং টাইম, ফরে লং মানে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় আগে, অনেক দিন কাল আগে সেখানে কোনো না তো মেন ছিল মানুষ ছিল, না তো উমেন মহিলা ছিল, আমরা সবাই জানি, দেয়ার ম্যান বিফোর দ্য ম্যান, বলছে ম্যানের আগে, মানুষের আগে, কেম
দেয়ার ওয়াজ অনলি অ্যানিমেলস, সেখানে শুধু কারা এসেছিল? প্রাণীরা এসেছিল, অ্যানিমেলসরা এসেছিল। বিফোর দ্য অ্যানিমেলস, অ্যানিমেলসেরও আগে কারা আসছিল? অ্যানিমেলসেরও আগে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এক্সিস্ট মানে থাকা, কাইন্ড মানে প্রকার, আর্থ মানে পৃথিবী। বলছে অ্যানিমেলসেরও আগে, সে কী বলছে? এই যে অ্যানিমেলসেরও আগে, বিফোর দ্য অ্যানিমেলসেরও আগে দেয়ার ওয়াজ এ টাইম, এরকম একটা সময় ছিল যেখানে কোনো রকমের প্রাণী এক্সিস্ট করতো না পৃথিবীতে। আর্থ মানে পৃথিবী, এক্সিস্ট মানে থাকা, আমাদের পৃথিবীতে কোনো রকম প্রাণী ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটি খুবই কঠিন। টু ইমাজিন, কল্পনা করাও অনেক কঠিন। ইমাজিন মানে কল্পনা করা, ডিফিকাল্ট মানে কঠিন। দিস ওয়ার্ল্ড অফ, যে দিস ওয়ার্ল্ড অফ আর্টস, বলছে এই আমাদের পৃথিবীকে ইমাজিন করাও কঠিন। হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস মেন টু বি উইদাউট ইট। বলছে এখন আমাদের হুইচ ইজ ফুল টুডে, আজকের দিনে যেটা ফুল পরিপূর্ণ আছে, কিসে? অ্যানিমেলসে, মানুষ দিয়ে, তুমি ভাবতে পারবে না। বাট সায়েন্টিস্ট বলছে কি বলছে? বলছে কিন্তু সায়েন্টিস্টরা, দেখুন যে কিন্তু সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, আর ওই সব মানুষেরা যারা স্টাডি করেছে, পড়েছে পৃথিবী সম্পর্কে, অ্যান্ড থট ফর এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেলস আস, বলছে এই সম্পর্কে যারা পড়েছে, যারা ডিল করেছে, টেলস ম্যাটার্স আমাদের সম্পর্কে, যেগুলো বলে পৃথিবী সম্পর্কে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। বলছে দেয়ার ওয়াজ এ টাইম, তারা বলে আমাদেরকে এই সম্পর্কে কী বলে? দেয়ার ওয়াজ এ টাইম, বলছে এক সময় ছিল, সেই সময়টা হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন আর্থ, হট মানে গরম, যখন আর্থ কী ছিল? পরিপূর্ণ একবারে গরম ছিল, অনেক গরম ছিল। ফর দ্য লিভিং বিং মানে আমরা যে বাস করি, এই সেই সব জীবজন্তুর পক্ষে সেখানে বাস করা কঠিন, কারণ পৃথিবী অনেক হট ছিল, গরম ছিল। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং রিড মানে পড়া, তাদের বই, দেয়ার বুক মানে তাদের বই, আমরা যদি তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি আমরা পড়াশোনা করি তাদের বইটাকে, অ্যান্ড রককে পড়ি, পাথরগুলোকে পড়ি, ফলিসগুলোকে, জীবাশ্মগুলোকে পড়ি, তাহলে কি হবে? জীবাশ্ম মানে রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, এগুলোকে যদি পড়ি, উই ক্যান আওয়ারসেলফ সি, তাহলে আমরা দেখতে পাবো দ্যাট দিস ইজ মাস্ট হ্যাভ বিন সো, তাহলে এটাই ছিল, অবশ্যই সেটা ছিল। এই হচ্ছে তোমাদের এই স্টোরিটা, কত সুন্দর একটা স্টোরি। তাহলে এরপরে আমরা কী করব? এর পরের ভিডিওতে এই যে অতদের এই অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 আছে, সেগুলি আমি তোমাদের করিয়ে দিব, এবং পরের ভিডিওতে আমি ইউনিট 2টা করে দেব। ঠিক আছে?